যে ইলিশ পাঠানোর খবরটাকে তারা এইভাবে প্রচার করতেছে যে এটা বাংলাদেশের নিতান্তই একটি ধান্দাবাজি। তাইলে আমরা এই ইলিশ দিয়ে আমরা বাঙালি রয়ে গেলাম ধান্দাবাজি। আজকে আরব দেশ সহ আপনার মধ্যপ্রাচ্যের কতগুলা দেশ আছে, যদি ইলিশ দিতেই হয় আমরাও তো টাকা দেখি নাই খাই, এসব দেশে দেন। মিডিল ইস্টের বিভিন্ন দেশে কিভাবে ইলিশ মাছ রপ্তানি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা, এবং আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এই সরকারের বিষয়ে, কারণ এই সরকারের বিভিন্ন বিশৃঙ্খলা জিনিস মোকাবিলা করতেছে। আওয়ামী লীগ বিভিন্ন রূপে আমাদের সামনে আবির্ভূত হচ্ছে। যে আওয়ামী লীগ ইলিশ রপ্তানি করতো, দিত, আর তারাও দিচ্ছে, এবং অতীতে যে কথা বলেছে কয়েকদিনের মধ্যে সে সুর পাল্টিয়ে ফেলেছে। তার মানে কি ইন্ডিয়া থেকে কোনো হুমকি দামকি দেওয়া হয়েছে কিনা? ইলিশ ঠিক আছে দিলেন, তাইলে এই যে জনগণের মধ্যে যে একটা আশার বা একটা ইয়া করলেন, দেশের মানুষ তো দাম কমুক আর না কমুক, কিন্তু দেশের মানুষ মানে এই যে স্বস্তিটা পাইছিল, কিন্তু আপনি দিলেন যে না আগে 500 টন দিত, এখন দিতেছেন 3000 টন। আরো কত 3000 টন যে অবৈধ পথে পাচার হইতাছে, প্রতিনিয়ত বর্ডারে ধরা পড়তেছে। এখন এইগুলা বলতেছে উপদেষ্টারা আইসা, কিন্তু তার পদক্ষেপটা কিভাবে নিবে সেটা একটু শুনতে চাই। আচ্ছা, ইলিশ দিলেন, ইলিশ দেওয়ার পরে মানে ঘোষণা দেওয়ার পরে তাদের মিডিয়া গুলা কিভাবে প্রচার করতেছে দেখেন আপনি মনির ভাই, যে ইলিশ পাঠানোর খবরটাকে তারা এইভাবে প্রচার করতেছে যে এটা বাংলাদেশের নিতান্তই একটি ধান্দাবাজি। তাইলে আমরা এই ইলিশ দিয়ে আমরা বাঙালি রয়ে গেলাম ধান্দাবাজি। আজকে আরব দেশ সহ আপনার মধ্যপ্রাচ্যের কতগুলা দেশ আছে, যদি ইলিশ দিতেই হয় আমরাও তো টাকা দেখি নাই খাই, এসব দেশে দেন যেসব দেশে বাঙালিরা থাকে, যারা খাইতে পারবো, দেশের স্বাদটা নিতে পারবো। এখন আমি আর একটা বিষয় নিয়ে আসি মনির ভাই, দেখেন প্রতিনিয়ত ভারতের টিভি চ্যানেল গুলা লাইভ টেলিকাস্ট করতেছে এই সীমান্ত এই আপনার এই আপনার যে এখন যে সমস্যা হচ্ছে চট্টগ্রামে যে আদিবাসীদের নিয়ে, বা বলা হচ্ছে যে জি যে উপজাতি আদিবাসী বা এই হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান, বৌদ্ধ, এদের উপর নাকি জঙ্গিরা হামলা চালাচ্ছে, দেশের সেনাবাহিনী হামলা চালাচ্ছে, তাদের থাকার মতো কোনো অবস্থা নাই। আবার উদাহরণ দিচ্ছে কিভাবে যে ফিলিস্তিন যদি 60 লক্ষ মানুষ বসবাস করে, তারা যদি স্বাধীন দেশ চাইতে পারে, তাহলে এই উপজাতিরা হিন্দুরা কেন স্বাধীন দেশ চাইতে পারবে না? এই যে আমাদের দেশের মিডিয়া গুলা কোন সময় বাংলাদেশের সম্পর্কে এই যে অপপ্রচার গুলা চালাচ্ছে, মানে প্রতিনিয়ত লাইভ টেলিকাস্ট করতেছে, আমি জানি না তারা এগুলা দেখে কিনা। এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা? এই যে মোদির গদি মিডিয়া গুলো মানে একবারে প্রতিনিয়ত ঢালাও ভাবে যে এই নিউজ গুলা করতেছে, এটা আসলে কিসের লক্ষণ? আপনি ইলিশ দিবেন দেন, আপনি তাদের রিয়েক্টটা দেখেন যে এটা বাংলাদেশের নিতান্তই একটা ধান্দাবাজি। তাই আমরা ধান্দাবাজ হয়ে গেলাম ইলিশ দিয়া, এরা ভাই আফসোস। আর একটা কথা বলে শেষ করি, এই সরকার যদি মনির ভাই এই সরকার যদি ব্যর্থ হয়, তাইলে ওই যে মালোমা জিলোজি করলাম কি এটা গান গায়েও কোনো কুল পাওয়া যাবে না। সবার একটা ইয়া থাকা উচিত যে আমরা মানে সব সময় ছোট দেশ এইটা বইলা মানে নিজেদেরকে আমরা নিজেরাই সবসময় ছোট করে রাখি। ধন্যবাদ মনির ভাই, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে মনির। ধন্যবাদ এনাম ভাই, আপনার জন্য শুভকামনা এবং অনেক অনেক দোয়া। এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের গত 15 বছর আওয়ামী লীগ আমাদের দেশ শাসন করেছে, শোষণ করেছে। ভারত এবং আওয়ামী লীগ এক অন্যের পরিপূরক। এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দেশের মানুষকে শোষণ শাসন করেছে। ভারতের বিরুদ্ধে আমাদের জনগণ এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এক সুরে কথা বলা দরকার। যারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে একযোগে ষড়যন্ত্র করা দরকার। সবাই একসাথে একই পলিসিতে কথা বলা দরকার। আমাদের ইন্ডিয়াতে ইলিশ মাছ রপ্তানি না করে মিডিল ইস্টের বিভিন্ন দেশে ইলিশ মাছ রপ্তানি করেন। এখানে মিয়ানমার, মেড ইন মিয়ানমার যে ইলিশ রপ্তানি করে, মানুষ প্রচুর পরিমাণে ইলিশ মাছের চাহিদা এখানে আছে। মিডিল ইস্টের অনেক দেশে ইলিশ মাছের চাহিদা আছে। আমি মনে করি ইন্ডিয়াতে ইলিশ মাছ রপ্তানি না করে মিডিল ইস্টের বিভিন্ন দেশে কিভাবে ইলিশ মাছ রপ্তানি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা, এবং আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এই সরকারের বিষয়ে, কারণ এই সরকারের বিভিন্ন বিশৃঙ্খলা জিনিস মোকাবিলা করতেছে। আওয়ামী লীগ বিভিন্ন রূপে আমাদের সামনে আবির্ভূত হচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন রূপে আবির্ভূত হওয়ার কারণে সরকারের যে নিয়মিত পথ চলা এগুলো বিভ্রান্ত হচ্ছে। আমাদের সবার উচিত এই সরকারকে সহযোগিতা করা এবং সবাই সচেতন থাকা। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি ধন্যবাদ। নজরুল ইসলাম আনমিউট করতে হবে, আনমিউট করে এখন আনমিউট করতে হবে ভাই, আনমিউট। আসসালামু আলাইকুম সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ এবং বিশ্বের যে যেখান থেকে শুনছেন। আমি পার্বত্য বিষয়ের উপর আলোচনা করব। শুধু ইলিশ নিয়ে দুটি কথাই বলবো। মৎস্য উপদেষ্টা প্রথমে বললেন ভারতে ইলিশ যাবে না,
এখন পাঠাচ্ছেন 3000 টন। কিছু মানুষ প্রতিবাদ করায় বলছেন, যারা প্রতিবাদ করছেন উনারা আবেগী। আমি বলবো উনি আবেগী। যাই হোক, আসি পার্বত্য চট্টগ্রাম ইস্যু নিয়ে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের প্রাণ। পার্বত্য চট্টগ্রাম নিয়ে নেটোর 42টি রাষ্ট্রীয় ষড়যন্ত্রে ছিল 1948 সাল থেকে, বিশেষ করে ভারত। পার্বত্য অঞ্চল বিচ্ছিন্ন, অস্থিতিশীল, সংঘাত অতীতে ইঙ্গো মার্কিন সৃষ্ট, আর বর্তমানে ইঙ্গো মার্কিন, ভারত, মিয়ানমার এবং আওয়ামী লীগ এখন এর থেকে ফায়দা লুটতে চাইবে। 48-এ ব্রিটিশ উপমহাদেশ তথা পার্বত্য অঞ্চল ছেড়ে যাওয়ার সময়ই শাসন ব্যবস্থার রীতির মাধ্যমে আলাদা প্রদেশ রূপের প্ল্যানে শাসন প্রণালী জারি করে যায়। দেশি বিদেশি বর্তমান অবস্থা হচ্ছে, দেশি বিদেশি এনজিও প্যান্ট জাঙ্গি খুলেই পাহাড়িদের উন্নয়ন, খ্রিস্টানীকরণ সীমাহীন অগ্রসর করে দিয়েছে। ফর দ্যাট রিজন যে পার্বত্য অঞ্চল সহ চিটাগাং বাংলা হতে বিচ্ছিন্ন করে দেওয়ার। আমি তিনটি ভারতের আধা মিনিটে শেষ করে দেবো। ভারতের তিনটি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ঝুলিয়ে রাখা হবে। আমি ওনার কাছে প্রশ্ন করি, এই যে কয়েকজন লুটেরা, খুনি, শাসক, অর্থ পাচারকারী আপনার দেশে পালিয়ে গেল, কই? এই ধরনের লুটেরা চুরচিটেটার একটাকে তো উল্টালেন না। বাংলাদেশের সাথে অতীতের সুসম্পর্ক দ্বারা বজায় রাখবে, জয়শঙ্কর সাহেব বললেন। আমি উনার এই মিথ্যাচারের জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এই জন্য যে সীমান্ত হত্যা, সাগরের মৎস্য লুট, বর্ষায় বানে, শীতে মরুভূমি, মুসাদ দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানো, অন্যের উপরে দায় চাপানো, গণহত্যাকারী প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, আমলা, নেতাকে আশ্রয় দান, এগুলো কি অতীতের সুসম্পর্ক? আর শেষ শব্দ, বিপ্লবী সরকারকে। আসসালামু আলাইকুম। মুশাররফ। জি মনির ভাই, আপনাকে সব প্যানেল সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে প্রশ্ন করব মনিরুল ইসলাম রবি ভাইয়ের কাছে রাখতে চাই। আমাদের দেশের ইলিশ যদি আমাদের দেশের যে পরিমাণ চাহিদা আছে এটা পূরণ করে যদি ইন্ডিয়া কিংবা মিয়ানমার যেখানে খুশি সেখানে রপ্তানি করো, কিন্তু আমার ওনার কাছে প্রশ্ন, আমাদের দেশে যে ইলিশটা উৎপাদন হয় ইন্ডিয়াতে যে পরিমাণে রপ্তানি করে আমাদের দেশের যে সাধারণ মানুষ আছে, আমি আপনাকে বলতে চাই, আমি আজ পর্যন্ত এখানে যে বাজারে তো তাই যখন একটু প্রশ্ন করতে আসবেন আপনি ওইরকম জায়গাতে বসবেন যেন একটু নয়েজটা না আসে, সেক্ষেত্রে আমাদের দর্শক এবং যারা আলোচক আছেন তাদের সবারই প্রবলেম হতে পারে। আপনি একটু সংক্ষেপে বলেন। ছোট করে রবিবার কাছে প্রশ্ন, আমাদের দেশের যে পরিমাণে চাহিদা আছে ইলিশের, আজ পর্যন্ত আমি এই তাজা ইলিশটা কিনে খেতে পারি নাই, তাহলে আমাদের দেশের যে চাহিদা পূরণ না করে বিদেশে কেন রপ্তানি করতে হবে? তাহলে অতীতে যে আওয়ামী লীগের যে ইন্ডিয়ার সাথে যে সম্পর্কটা ছিল, বর্তমানে যে এই উপদেষ্টা মন্ডলীর যে সে সরকারটা তৈরি হয়েছে, তাহলে এই সরকার আর আওয়ামী লীগ সরকারের মধ্যে পার্থক্য কোনখানে? যে আওয়ামী লীগ ইলিশ রপ্তানি করতো, দিত, আর তারাও দিচ্ছে, এবং অতীতে যে কথা বলেছে কয়েকদিনের মধ্যে সেই সুর পাল্টিয়ে ফেলেছে। তার মানে কি ইন্ডিয়া থেকে কোনো হুমকি দামকি দেওয়া হয়েছে কিনা, এবং সেই হুমকিতে কি এই সুর পাল্টালে? ধন্যবাদ মনির ভাই। আপনি সহ আমাদের আলোচক প্রিয় অতিথিবৃন্দদের সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই, আসলে আমরা একটা লজ্জিত জাতি হিসেবে আজ প্রমাণিত হইলাম, যে জাতিকে ভারতের সীমান্তের কাঁটাতারে বেড়ায় ঝুলিয়ে রাখার হুমকি দেয় ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে দেশে আমরা 3000 টন ইলিশ আমরা আমদানি করছি। তো আসলে দুঃখের বিষয় হলো 5 আগস্টে যে আমরা দেশ নব স্বাধীনতা অর্জন করলাম, আমাদের দেশ আজও স্বাধীন হয়েছে কিনা, ওই ভারতীয় চক্রান্তের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি কিনা জানি না ভাই। কারণ রাষ্ট্রের দুটি প্রধান ব্যক্তি এখনো ওই ভারতীয় প্রোডাক্ট খ্যাত শাহাবুদ্দিন চাপ্পু সাহেব রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকার,
তো আমি যাই হোক এই বিষয়ে না, আমি একটু প্রশ্ন করতে চাই রবি ভাইয়ের কাছে, যে আমাদের দেশের পার্বত্য চট্টগ্রামে যে বিশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের দেশের সেনাবাহিনীরা সেখানে সার্বিক নিরাপত্তা দেয়, আর নিরাপত্তা দেয় দেখে পার্বত্য অঞ্চল এখনো নিরাপত্তার মধ্যে রয়েছে। তো সেখান থেকে যদি সেনাবাহিনী প্রত্যাহার করা হয়, সেখানকার উপজাতিরা কি সাধারণ বাঙালিদের নিরাপত্তা দিতে পারবে? এই প্রশ্নটা আমার মনিরুজ্জামান রবি ভাইয়ের কাছে,